কুম্ভ মেলায় নৌকা চালিয়ে আয় 30 কোটি। নৈনিতালের সাধারণ মাঝি এখন দারুণ জনপ্রিয়। কেমন ছিল তার এই যাত্রাপথ, কিভাবে সাধারণ মানুষ থেকে কোটিপতি হলেন তিনি, শুনবেন নাকি সেই কাহিনী? কথায় বলে উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফারকে। আর তার বড় উদাহরণ হলেন পিন্টু মোল্লা ওরফে পিন্টু মাঝি। সদ্য সমাপ্ত মহাকুম্ভে পুণ্যার্থীদের নৌকোয় পারাপার করিয়ে মোটা টাকা আয় করেছেন পিন্টু ও তার পরিবার। তারা এই কয়েকদিনে অমানসিক পরিশ্রম করে রোজগার করেছেন 30 কোটি টাকা। বর্তমানে গোটা উত্তরপ্রদেশের মানুষের মুখে মুখে ফিরছে পিন্টুর পরিবারের ভাগ্যের চাকা বদলের অবিশ্বাস্য সেই গল্প। নৈনিতালের আরেলের বাসিন্দা পিন্টু, পেশায় মাঝি। তিনি মহাকুম্ভের কয়েক মাস বাকি থাকতেই পুণ্যার্থীদের পারাপারের জন্য শতাধিক নৌকা বানানোর পরিকল্পনা নেন। পরিবার ও আত্মীয় স্বজন মিলে প্রায় শতাধিক জনকে একত্রিত করেন। এরপর মায়ের কাছে নৌকা বানানোর জন্য টাকা ধার চান। তবে তাতেও শতাধিক নৌকো বানানোর অর্থ জোগাড় না হওয়ায় মায়ের গহনা বন্ধক রাখার সিদ্ধান্ত নেন। না, প্রথমে ছেলের উপর ভরসা রাখতে পারেননি পিন্টুর মা। বারবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, বেশি লোভ করতে যাস না, বেশি লোভ করতে গিয়ে পথে বসতে না হয়। মাকে আশ্বাস দিয়েছিলেন পিন্টু। আর তারপর সবটাই ইতিহাস। মহাকুম্ভের 45 দিন 130টি নৌকো গঙ্গায় নামিয়েছিলেন পিন্টু। দিন রাত 24 ঘন্টা ধরে সে শতাধিক নৌকোয় যাত্রী পারাপার করিয়েছেন। আর তাতেই লক্ষ্মী ফুলে ফেপে উঠেছে পিন্টুর পরিবারে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় মহাকুম্ভ আয়োজনের সফলতার কথা বলতে গিয়ে কর্মযোগী পিন্টুর উদ্যোগের প্রশংসা করেছেন। নৌকোর মালিকরা যাতে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের না ঠকাতে পারেন তার জন্য যোগী প্রশাসন ভাড়া বেঁধে দিয়েছিলেন এবং প্রতিটি নৌকোয় চড়ার জন্য 483 টাকা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছিল। যদিও অভিযোগ উঠেছে পুণ্যার্থীদের কাছ থেকে আসল ভাড়ার 5 থেকে 10 গুণ আদায় করেছেন মাঝিরা। তবে ওই অভিযোগ মানতে চাননি পিন্টু। তিনি জানিয়েছেন, সরকারের ঠিক করে দেওয়া ভাড়াতেই পুণ্যার্থীদের নৌকোয় চড়ানো হয়েছে। তবে অনেকেই খুশি হয়ে বকশিস দিয়েছেন। আর সেসব মিলিয়ে এখন তিনি কোটিপতি। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।